বন্ধুরা, ছাদ বাগানে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ফলের গাছ আপনারা বসাবেন এবং তার কি করে মাটি প্রস্তুত করবেন যে আগামী বছর আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন। তো আজকে যদি আপনারা এই সমস্ত গাছগুলিকে এখন যদি আপনারা আপনাদের টবে বসিয়ে দেন, তাহলে কিন্তু আগামী বছর আপনারা সেই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে ফল পেয়ে যাবেন। আর বর্তমানে কিন্তু বিভিন্ন উন্নত প্রজাতির গাছ রয়েছে, যে গাছগুলিকে যদি আপনারা সঠিক মাটির মিশ্রণ তৈরি করে সঠিক খাবার দিয়ে যদি আপনারা টবে বসাতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল ধারণ করে। তো চলুন আজকে আমরা দেখে নিই কী করে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ আমরা টবে প্রতিস্থাপন করব, এবং তার সঙ্গে আম গাছ রয়েছে, লিচু গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে, আরও যে সমস্ত ধরনের গাছের জন্য, ফল গাছের জন্য একই রকম মাটির মিশ্রণ তৈরি করে আপনারা বসাতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে তার গাছ বসানোর পরবর্তীতে কি পরিচর্যা রয়েছে, পরবর্তীতে আমরা গাছে কি খাবার দেব, তার সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনাটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, টবে আম গাছ বসাতে গেলে সবার প্রথমে আপনার যেটি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে মাটি। আপনারা এটি হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল আপনাদের নিতে হবে, এবং এটি দেখতে কালো হলেও আমাদের এখানকার মাটিটি এইরকমই অবস্থার মধ্যেই থাকে। আরেকটি বিষয় রয়েছে, যেটি আপনারা এঁটেল মাটিও এখানটায় ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এবং সেটাও কিন্তু এই আম গাছের জন্য খুব ভালো। এবার তার সঙ্গে আপনাদেরকে নিতে হবে গোবর সার, বা আপনাদের যদি কারো কাছে ভার্মি কম্পোস্ট থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন, আর তার সঙ্গে সামান্য পরিমাণ বালি। আর এই সমস্ত উপকরণগুলি কিন্তু অবশ্যই আপনাকে একটা ছাকনা দিয়ে এরকম একটা ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে তার ভেতরে যেন কোনো রকম পাথরের টুকরো, ইটের টুকরো কোনো কিছু না থাকে, সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা এই মিশ্রণগুলিকে আমরা কী অনুপাতে মেশাবো। প্রথমে বলে রাখি যে বেশি পরিমাণ খাবার কিন্তু সবার প্রথমেই গাছে একেবারেই দেবেন না। বন্ধুরা, আমি এখানটায় নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করেছি কিন্তু আপনার 60%, আর সেই 60%-এর সঙ্গে 40% আপনারা গোবরের খাদ বা গোবর সার বা আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, আর তার সঙ্গে কিন্তু আপনারা 10% বালি ব্যবহার করবেন। এই দিয়ে একটি 100% মাটির মিশ্রণ তৈরি করব আমরা, এবং এই মিশ্রণটির সঙ্গে আমরা সমস্ত টব অনুযায়ী, মানে যদি আমরা 3টে টব ভরি তাহলে সেই হিসাবে কিন্তু আমরা 3 মুঠো হাড় গুঁড়ো ব্যবহার করব। এর সঙ্গে আর কোনো রকম বাড়তি খাবার ব্যবহার করব না, আর অবশ্যই এই পুরোটির সঙ্গে 3 চামচ আমরা অ্যান্টিফাঙ্গাল মিশ্রণ করব। চলুন এই মিশ্রণটিকে আমরা একটু তৈরি করে ফেলি। বন্ধুরা, এবার আমি এখানটায় 3 মুঠো মতো হাড় গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এটা রয়েছে হাড় গুঁড়ো, এটা সুন্দরভাবে চারিদিক দিয়ে মিশিয়ে দিচ্ছি। যখন কেউ কোনো রকম খাবার দেবেন না, গাছটি পুরোপুরিভাবে স্টপ হয়ে থাকবে, তখন কিন্তু এই হাড় গুঁড়োগুলোই কিন্তু ধীরে ধীরে গাছের খাবারটি প্রদান করবে, তাই এখানে হাড় গুঁড়োটি অবশ্যই প্রয়োজন রয়েছে। এবার এর ভেতরে একটা 1 চামচ আইডিয়া করে কিছুটা পরিমাণ অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত মাটিটির সঙ্গে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করবেন, যেহেতু বর্ষাকাল, তাহলে আপনার গাছের বিভিন্ন রকম ফাঙ্গাল ঢাপ থেকে বেঁচে যাবে। তো এটা আপনাদেরকে করে নিতে হবে। এটা কিন্তু করতে কিন্তু কখনোই কেউ ভুলবেন না, অবশ্যই এই জিনিসটি করবেন। এবার চলুন আমরা এবার দেখে নিই টব নির্বাচন, আমরা কোন ধরনের টবে এই ধরনের গাছগুলিকে বসাবো। বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা 10 থেকে 12 ইঞ্চি মাপের বড় টবটি ব্যবহার করবেন, এবং টবটিকে দেখে নেবেন, টবটিকে যেন কোনো রকম ফাটা না থাকে। আর অবশ্যই টবের নিজের এই ফুটোটি অবশ্যই আপনারা দেখে নেবেন, এবং টবটিকে আমার যেহেতু বর্ষাকাল এবং বাইরে ছিল এই জন্য ভিজে রয়েছে, এবং আপনারা সবসময় শুকনো টব নেওয়ার চেষ্টা করবেন, এবং তাতে কিন্তু মাটিও ভালো থাকে এবং গাছও অনেক ভালো থাকে। তো এবার আমরা এই টবটির মধ্যে আমরা আম গাছটিকে লাগিয়ে দেবো, এবং আমার এই থেকে ছোটো সাইজের কিছু টব রয়েছে সেগুলিতে আমি বাকি ফল গাছগুলি লাগিয়ে দেবো। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন বড় মাপের টবেই প্রথমে প্রতিস্থাপন করা, কারণ এই সমস্ত আম গাছগুলি বছরে বছরে রিপোর্ট করার কোনো প্রয়োজন হয় না, বা বিভিন্ন ধরনের ফলের বছর বছর রিপোর্ট করার প্রয়োজন হয়, কিন্তু যদি ছোটো টব হয় তাহলে অবশ্যই রিপোর্টের প্রয়োজন রয়েছে। তো সেটা বুঝে আপনারা আপনাদের টবগুলি নির্বাচন করুন। আর কেউ যদি প্লাস্টিক পট ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, বাড়ির ফেলে দেওয়া বালতি বা বিভিন্ন ধরনের প্লাস্টিক কন্টেনার রয়েছে সেগুলোকেও আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, শুধু মাথায় রাখবেন পাথরটি একটু বড় হলেই হবে। চলুন এবার আমরা দেখে নিই যে কী করে আমরা এই আম গাছটিকে বসাবো, এবং তার সঙ্গে কী কী সিস্টেম আমরা মেনে চলবো সেই বিষয়গুলি একটু জেনে নিই। বন্ধুরা, সবার প্রথমে আপনাকে এই টবের নিচটিকে খেয়াল রাখতে হবে, এবং এই ফুটোটিকে আরও একটু আপনাকে বড় করে দিতে হবে, এবং সেটার যেমন একটা চাকু বা কিছু একটা দিয়ে এই ফুটোটিকে একটু বড় করে দেবেন। তাতে এবার হয়তো নিচে দেখলেই বুঝতে পারেন আমি কিছু পাথর কুচি দিয়ে দিয়েছি, আর একটা খলাম কুচি দিয়ে এই ছিদ্রটিকে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে এর সাইড দিয়ে বা এই ফুটোটি যেন কখনো বন্ধ না হয় সেই সিস্টেমটি করে রাখতে হবে, এবং পরবর্তীতে যেন খুব ভালো ড্রেনেজ হয়। এবার বন্ধুরা, গাছটি কিন্তু এখানে এভাবে বসবে না, আর একটু জায়গা বাড়িয়ে নিতে হবে। মাটিটি আমি আরেকটু কম করে দিচ্ছি।
এবার আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে এই প্লাস্টিক প্যাকেট থেকে আমরা গাছটিকে বের করার সময় কখনোই আমাদের যেন এই মাটিটি না ছোটে সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা যদি প্লাস্টিক প্যাকেটটিকে আমি ঠিকঠাক করে বাঁচাতে যাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি প্যাকেটটিকে কেটে দিচ্ছি এবং তারপরে সেখান থেকে আমি গাছটিকে বের করে নেব এবং সেটা এক সাইড থেকে কাটলে হবে না, আমি দু সাইড থেকে এটাকে কেটে দিচ্ছি। এবার এটাকে কিন্তু খুব হালকাভাবে ধরতে হবে এবং এই মাটিটি যেন না ছোটে সেটা খেয়াল রাখতে হবে। আপনারা হয়তো দেখলে বুঝতেই পারছেন যে এই অবস্থায় কিন্তু অবশ্যই আপনাকে রেখে দিতে হবে এবং যাতে যেন এই মাটিটি না ছোটে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর মাটিটি ছুটে গেলে কিন্তু গাছটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। এবার আমরা এটিকে পটে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ঠিক পটের মাঝামাঝিতে বসাবেন আর এই মাটিটি মোটেও ছোটাবেন না। এবার এই মাটিগুলি দিয়ে সাইড দিয়ে আপনারা ভর্তি করে দিন। আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা টবের মধ্যে গাছটি লাগিয়ে দিলাম এবং গাছ লাগানো কমপ্লিট। আর উপরে কিন্তু আমরা কোনো রকম জায়গা ছাড়িনি জল দেওয়া বা কোনো রকম সার দেওয়ার। এটার একটি কারণ রয়েছে, কারণ এখন বেশি পরিমাণে আমরা মাটি দিয়ে গাছটিকে বসিয়ে দিলাম। গাছটির ভেতরে খুব তাড়াতাড়ি শিকড় ছেড়ে এবং বেড়ে উঠবে এবং তারপরে কখন আপনারা গাছে প্রথম খাবার দেবেন। প্রথম খাবার দেওয়ার বিষয়টি একটু বলি, যে গাছের যে নতুন পাতাটি দেখতে পাচ্ছেন এই পাতাটির কালার যখন ঠিক এই অবস্থায় হবে তখন কিন্তু আপনারা গাছে প্রথম ফার্টিলাইজার ব্যবহার করবেন। মানে এই যে পাতাটি রয়েছে নতুন পাতাটি যখন পুরোপুরিভাবে এই সবুজ কালারে আসবে তখন আপনারা গাছে প্রথম ফার্টিলাইজার ব্যবহার করবেন। ফার্টিলাইজার হিসেবে আপনারা এখানে কী কী খাবার দেবেন, কোনো সবজি পচা জল বা খোল পচা জল এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা প্রয়োজন মনে করলে এইখানে আপনারা 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো এবং তার সঙ্গে আপনারা 1 চামচের মতো 1 চামচের হাফ আপনারা 20 ব্যবহার করতে পারেন এনপিকে এবং তার সঙ্গে আপনারা 1 মুঠো গোবর সার, এই দিয়ে একটি খাবার তৈরি করবেন এবং এই খাবারটি এখানে দেবেন। এবং এই খাবারটি দেওয়ার আগে সবার আগে আপনাকে যেদিন খাবারটি দেবেন তার আগে কিন্তু উপরে থেকে কিছুটা মাটি তুলে ফেলে দিতে হবে, খুঁড়ে তুলে ফেলে দিয়ে তারপরে সেই খাবারটি দিয়ে আপনাদেরকে রেখে দিতে হবে। এবং এই খাবারটি প্রতি মাসে একবার করে দিতে হবে এবং এটা চলবে একেবারে গাছে যতদিন না মুকুল আসছে ততদিন পর্যন্ত। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে গাছে কিন্তু কিছু 2-1 বার কিন্তু উপরের ডাল কেটে দিতে হতে পারে নতুন ডাল বের করার জন্য এবং সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এবং সেটা গাছের হাইটটি আপনারা বুঝে সেটা করবেন। যখন দেখবেন গাছে আরও বড় হচ্ছে এবং 2-1টি ডাল ছাড়ার মতো প্রয়োজন চলে এসছে তখন কিন্তু আপনারা কেটে দিতে পারেন বা আপনারা চাইলে প্রথম অবস্থায় যে মুকুলটি রয়েছে সেই মুকুলটিও কেটে দিয়ে পরের বছরও আপনারা আম নিতে পারেন, তাতে কিন্তু অনেক ফলন বেশি হয়। তো এই ছিল আপনাদের লাগানো এবং তার খাবারের কি পরিচর্যা রয়েছে এভাবেই আপনারা করে থাকুন, দেখবেন আগামী বছরে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল হবে। তো সমস্ত ফলের গাছ এভাবে আপনারা করুন, দেখবেন প্রচুর পরিমাণে ফল পাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।